তাহলে তো হবে জোর। আর আজীব কথা, বিদেশে দেশে ছাত্রীদেরকে আপনারা একরকম দেখবেন, বিদেশে গিয়ে দেখবেন যে সে আরেক রকম। চিন্তা করে যায় অনেক সময় যে সে এই লোক নাকি। কেন? বিদেশে আসরাত হলো নফসানিয়াতের, বাতাসে নফসানিয়াত। কুফরের দেশ, শিরকের দেশ, বেপরদগির দেশ। তো এগুলো আসর পড়ে দিলে এজন্য বেশি জাতি আমালের খুব পাবন্দি দিতে হয় বিদেশে। নওয়াফেলের, জিকিরের, কোরআন তেলাওয়াতের। আমার মনে আছে বড় হুজুরের সাথে আমি প্রথম গেছিলাম আমেরিকা। তো বড় হুজুর গাড়িতে উঠতেন, কোরআন শরীফ বাইর করতেন। যতই লম্বা সফর হয়, 4 ঘন্টা 5 ঘন্টা, হুজুর কোরআনই পড়তে থাকেন। ওইটা তো এক তো কোরআন পড়া হয়, আর দ্বিতীয় হলো চোখের হেফাজত হয়। বিদেশে গিয়ে চোখের হেফাজত বহুত জরুরি। আমরা সাউথ আফ্রিকাতে সফর করতেছিলাম বড়দের সাথে। তো আব্দুল ওয়াহাব সাহেব বলেন আমি গাড়িতে যাব, গাড়িতে সফর করব। হুজুর এত লম্বা লম্বা জায়গা যাইতে হয়, কোথায় ডারবান, কোথায় কেপ টাউন, কয়েক হাজার মাইল, না গাড়িতে যাও। তো উনি গাড়িতে যান, তারপরে কোথায় কোথায় সব গাড়িতে যেতে। আমি চিন্তা করতেছি যে উনি কেন এত কষ্ট করতেছে, সবাই প্লেনে যাইতেছে, ওই গাড়িতে। তো একবার উনি বলেই ফেলেন, এয়ারপোর্ট মে औरतें नंगी होती है। তো বললাম ও এর জন্য উনি গাড়িতে। তো দোস্ত, সিফতওয়ালা সাথী তালাশ করে করে তাদেরকে জামাতে। আর এটা দেখবো না যে ও এত লোকটা ছোট চাকরি করেছে আর দূরে যাইতে পারবে কিনা। না, প্রত্যেকে দূর থেকে দূর যাইতে পারে, এটা আমি আমার দিলে রাখি। আমরা সাথীকে সেই পরিমাণ তরগিব দিই না, সে তৈরি হয়ে যায়। আছে না আমাদের এক ভাইয়ের কথা আমি সবসময় বলি, সে ভ্যান গাড়ি চালায়, 2 বার বিদেশে। হ্যাঁ, তো নিজের দিলের ভিতরে আসা দরকার যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, এবং আমার দুনিয়ার কোণে কোণে পৌঁছতে হবে যেমন সাহাবারা পৌঁছে। তৈরি আছি আমরা, সবচেয়ে আগে আমরা তৈরি হই, তারপরে আমরা অন্যকে তৈরি করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এইবার কারা কারা তৈরি আছেন 4-5 মাসের জন্য এই মজমাতে বলেন? হাত তোলেন, অন্তত হাত তোলেন। হ্যাঁ ভাই, এটা না যে একবার গেছি তো হয়ে গেছে, না, আমাকে তো বারবার যেতে হবে। হ্যাঁ, একবার গেলাম, তারপরে আবার আইসা এখানে মুকামে চিল্লা দিলাম বা 4 মাস দিলাম, আবার বিদেশের জন্য তৈরি হয়ে গেলাম। করবো ইনশাআল্লাহ। এরকম পুরুষদের জামাত তৈরি করা তো মাস্তরাত জামাতেরও তৈরি করতে হবে।